নমস্কার। মকর রাশির মনের মানুষকে যারা হারিয়ে ফেলেছ তাদের নিয়ে এই ভিডিওটা। আপনারা কেউ স্কিপ করে যাবেন না। গীতার শপথবাণী, PKH জ্যোতিষ চ্যানেল। আপনাদের সমস্যার সমাধান জ্যোতিষরা করে থাকে, তাই বলছি আপনারা এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, মন দিয়ে ভালো করে দেখুন এবং শুনুন। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ও আমার গীতার শপথবাণী। মকর রাশির জাতক ও জাতিকা, প্রথমে বলি আপনাদের মনের মানুষ যারা হারিয়ে ফেলেছেন, যখন জানবেন খাবার থাকলে অনেকে খেতে দিতে আসে, যাদের খাবার নেই তাদের কিন্তু আর খাবার দিতে কেউ আসে না। যাদের টাকা আছে তাদের আরও টাকা হয়, যাদের টাকা নেই তাদের টাকা হয় না, আরও যা আছে তাও সব নষ্ট হয়ে যায়। তাই বলছি এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। নারী ও পুরুষ উভয়ে দুজনের ভিডিও। মকর রাশি মহিলা ও পুরুষ যারা মনের মানুষকে হারিয়ে ফেলেছে। মনের মানুষকে হারিয়ে ফেলার কী যে কষ্টের, কী বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা, কি আপনাদের কষ্ট, মানসিক রোগের মতন কোনো রোগ নেই। আপনারা এই মানসিক রোগের জন্য অনেক ডাক্তার আছে, আপনারা তাদের কাছে যাবেন, বা যদি প্রয়োজন মনে করেন এই PKH জ্যোতিষ চ্যানেলে আপনারা ফোন করে জানতে পারেন কি করবেন না করবেন। 3 মাসের ভিতরে আপনারা ফলাফল অবশ্যই পাবেন। যাদের অনেকের থানায়, জেলে, কোর্টে কেস চলছে, অনেকে এই রাশির মানুষরা জেলও খাটছেন, অনেকে দেখা যাচ্ছে আপনারা খুবই ভালো মনের মানুষ যারা আছেন, তাদেরই নয় স্বামী ছেড়ে চলে যায়, নয় বউ ছেড়ে চলে যায়। এর কারণটা কি? এর কারণ হলো অর্থের লোভে কেউ যায়, কেউ মানসিক ভোগ মেটাতে, আনন্দ ফুর্তি করতে যায়, কেউ স্বভাবে যায়। কারো রক্তে যদি শরীরের মধ্যে 3 থেকে 4খানা গ্রুপ ঢুকে যায়, তারা কিন্তু একটা পুরুষে সন্তুষ্ট নয়। বা যারা যে পুরুষগুলো বিভিন্ন নারীর সঙ্গ করে এসছে, তারা একটা নারীর ওপরে আকৃষ্ট নয় এবং তার ওপরে দয়া মায়া থাকে না। কথায় বলেছে পিপুলিকার পালকোটে মরিবার তরে। তাই যারা এই সব কর্ম ক্রিয়াগুলো করে বেড়াচ্ছেন, আপনারা আজ রূপ যৌবন চিরকাল নয়, আজ আনন্দ ফুর্তি করছেন। কথায় বলেছে হাসির পরে কান্না, আনন্দর পরে দুঃখ, সুখের পরে দুঃখ, যত ভোগ তত রোগ। আপনারা জানবেন যে যত ভোগ করবেন এই শারীরিক সম্পর্কে, অধিক
সম্পর্ক করে থাকেন, যেসব মহিলারা ও পুরুষরা মকর রাশির জাতক ও জাতিকারা, তাদের বলছি, দেখবেন 5 বছর 10 বছর পরে এমন এমন তাদের শরীরের মধ্যে রোগ হতে বাধ্য, সে রোগ হঠাৎ সারাতে কেউ পারবে না। আর এই পথে যারা চলে যায় তারা কিন্তু মরণ দিন পর্যন্ত এইরকম, এমনকি তার নাতির বয়সী তাদের সাথে মিলিত হতে চায়, এমনকি তার ঠাকমার বয়সী তার সাথেও মিলিত হতে চায়। এরকম নারী পুরুষ উভয়কে, দুজনকে দেখা যায়। যেমন একটা বাড়ির গৃহবধূ, সেই গৃহবধূটা দেখা যাচ্ছে 40 বছর বয়স, 20-22 বছর ছেলে মাথাটা চিবিয়ে খেয়ে তাকে নিয়ে সুখের ঘর বাঁধার চেষ্টা করছে, এরকমও দেখা যায়। কিন্তু সুখ স্বপনে, শান্তি শ্মশানে, এটুকুনি আপনি জানবেন। গীতার শপথবাণী মিথ্যে হবে না, আর বিফলে যাবে না। তাই বলছি, আপনারা যেসব কর্মে লিপ্ত আছেন, আপনাদের বারবার করে অনুরোধ করছি, সতর্ক করছি, আপনারা যে পথটা বেছে নিয়েছেন, এই পথটা দুদিনের জন্য আনন্দ, তারপরে দেখবেন নিরানন্দ কাকে বলে। তখন যাকে কষ্ট দিয়ে আপনি খুব আনন্দ পাচ্ছেন, তখন এই মানুষটা আনন্দ করবে, ফুর্তি করবে এবং এনজয় করবে, তখন কিন্তু আপনি দেখে সহ্য করতে পারবেন। তো সে নারী ও পুরুষ উভয়ে, দুজনকেই বলছি, কারণ এখানে দুজনের নিয়ে সমাজ, দুজনের নিয়ে মিলন, দুজনের নিয়ে ঘটনা। আর এর ভিতরে, দুজনের ভিতরে যখন তৃতীয় ব্যক্তি এসে যায়, তখন তার দুঃখের আর শেষ থাকে না। আবার চতুর্থ ব্যক্তি হতে পারে, পঞ্চম ব্যক্তিও হতে পারে, এমনও পুরুষ ও মহিলা আছেন। কারণ অনেক পুরুষ আছেন, তারা এক জিনিস প্রতিদিন ভালোবাসে না, নিত্য নতুন হলে ভালোবাসে। অনেক নারীরা আছে, তারাও এক জিনিস ভালোবাসে না, নিত্য নতুন হলে ভালো লাগে। এদিকে স্বামীকে ফাঁসিয়ে দিয়ে ওদিকে আনন্দ ফুর্তি করছে, অথচ স্বামীর অর্থ লুট করছে। অথচ সেই মানুষটা স্বামীর অর্থ নিয়ে যার সাথে চলে গেছে, তাকে যোগান দিচ্ছে, তার হাতে মার খাচ্ছে, তার কাছে অনেক শাস্তি পাচ্ছে, অনেক জ্বালা পাচ্ছে, সেগুলো সহ্যও করতে হচ্ছে। তারা কিন্তু সুখে নেই, শান্তিতে নেই। যেখানেই থাক, সুখ স্বপনে, শান্তি শ্মশানে, এই গীতার শপথবাণী। আপনারা এটা ভালো করে লক্ষ্য করে দেখবেন। পিপুলিকার পালকোটে মরিবার তরে। তাই যখন মানুষের কারোর সাথে কথায় বলেছে, যার সাথে মজে মন কিবাহারি কিবা ডোম, এখানে বয়সের সঙ্গে কিছু যায় আসে না। সে বুড়ো হোক, ছোড়া হোক, বুড়ি হোক, ছুরি হোক, এখানে বয়সের কোনো তারতম্য নেই। কার সাথে কখন কার মন পড়বে কেউ বলতে পারে না। তাই বলছি, আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখবেন যে PKH জ্যোতিষ চ্যানেল বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, এই কলিযুগে মানুষ আমরা প্রকৃত আমাদের কর্ম কি বা আমাদের করণীয় কি, যে সংসার ছেড়ে, সন্তানদের ছেড়ে আমরা নিজেদের স্বার্থের জন্য দুদিনের স্বার্থ, দুদিনের আনন্দ ফুর্তি, এর বেশি দিন নয়, চিরস্থায়ী আনন্দ ফুর্তি হতে পারে না। তারপরে দেখবেন আপনাদের পরিণতিটা কী। এর পরিণতির ফল আপনাদের অবশ্যই
ভোগ করতে হবে। তাই বলছি, যেসব নারীদের মনের মানুষ ছেড়ে চলে গেছে, 3 মাস দেখবেন যদি ফিরে আসে, তবুও কিন্তু আপনার সন্দেহটা থেকে যাবে। যেমন একটা গলায় কাঁটা ফুললে কাঁটাটা যতক্ষণ না বার করে উবড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ খচখচ করতে থাকে, তেমনি সেই মানুষটা ফিরে যদি আসে, আপনি ভাববেন এ ভালো কোনো দিন হতে পারে না। আপনার ওই মনটা ওই রকম থাকবে, রাতের ঘুম উড়ে যাবে, আপনার খিদে মরে যাবে, আপনার শরীরে রোগ জন্মে যাবে, আপনারা হার্টের প্রবলেমে পড়বেন, নার্ভের প্রবলেমে পড়বেন, আপনাদের শরীরের মধ্যে নানা রকম রোগ সৃষ্টি হবে। যদি এরকম কোনো পুরুষ হয়ে থাকে, তারা নেশায় উন্মাদ হয়ে যায়, কেউ পাগল হয়ে যায়, কেউ আবার শান্ত থাকতে পারে না। অনেক সময় বেশিরভাগটা দেখা যায় ভগবানের কাছে প্রার্থনা করে যে আমার কখন মরণটা হবে। রাত দিন তারা ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছে, হে ভগবান, আমি জানি না কত জন্মের পাপের শাস্তি আমাকে দিচ্ছ, আমার মৃত্যুটা দাও, আমার মৃত্যুটা দাও। কিন্তু মৃত্যু আসছে না, কারণ জন্ম মৃত্যু বিয়ে দিন বিধাতার নিয়ে। যখন আপনার ডাক আসবে আপনার বলতে হবে না, তখন সে ঠিক ছিলেন। তাই বলছি, আপনারা যদি কম বয়স হয়ে থাকে, আপনারা যদি বিয়ে করতে চান বিয়ে করুন, কিন্তু যদি আপনার বউ চলে গিয়ে ফের ফিরে আসে, তাকে আর নেবেন না। কারণ সে কোনোদিন, যখন ক্ষমা করতে করতে ক্ষমার একটা সীমা আছে, কথায় বলেছে ক্ষমাই পরম ধর্ম। তাই বলে এই নয় যে আপনি চিরজীবন ক্ষমা করে যাবেন, সেটা কখনো হতে পারে না। কারণ ক্ষমা একবার করো, দুবার করো, 3বার করো, তার বেশি আর চলে না। তারপরে যদি আপনি ক্ষমা করেন, আপনি জানবেন আপনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে আপনার কাছে ফিরে এসছে, নয় মারার জন্য, নয় আপনার অর্থ নাশ করার জন্য, নয় আপনার সম্পত্তি লুট করার জন্য। যে কোনো ছলনা, মহিলাদের ছলনা বোঝা খুব মুশকিল। কথায় বলেছে নদীর জল গোনা যায় না, মেয়েদের মন বোঝা যায় না। পুরুষরা যতই মনে করুক আমরা বুদ্ধিমান, পুরুষদের থেকে প্রেমের দিক থেকে বুদ্ধিমান সব থেকে নারীরা, এটাই মাথায় রাখবেন। মহিলাদের মতন বুদ্ধি, প্রেমের বুদ্ধি পুরুষদের অতটা আসে না। অত মিথ্যে কথা বললে কি হবে? মিথ্যে বলতে 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 তারা সত্যিটা ভুলে যায় যে সত্যি কোনটা। কারণ যখন কোনো নারী বা পুরুষ যদি কারো প্রতি মন দিয়ে দেয়, সেখান থেকে তার ছাড়া সে কাউকে চেনে না। মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন কাউকে চেনে না। দেখবেন ভালো করে লক্ষ্য করে, তারা সব ত্যাগ করবে। তারা সেই প্রেমিকের জন্যে তারা মরতেও প্রস্তুত, বিষ খেতেও প্রস্তুত, কিন্তু তবুও তাকে ছাড়বে না। এমন পুরুষও আছে, যে শুধু মহিলা আছে তাও নয়, এমন পুরুষও আছে, তারাও সেই বউটার জন্য মরতে রাজি আছে, অথচ তাকে ছাড়তে রাজি নয়। সমস্ত দয়া মায়া তার উপরে সব ফেলে দিয়েছে। কারণ ঘরের উপরে, বাচ্চাদের উপরে বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের উপরে আর দয়া মায়া কিছু কাজ করছে না। তার মেন্টাল শুধু ওই একটা দিকে পড়ে আছে যে ওই বউটার আমার চাই। কিন্তু পরের ঘর পোড়ালে জানবেন আপনার ঘর পূর্বে একদিন লাগবে। তখন আপনি সেই দিনের কথাটা মনে করবেন যে ঋণ করলে শুদ্ধ হয়, পাপ করলে ভুগতে হয়। নদীর জল শুকোয় না, পাপ কোনোদিন লুকোয় না। পাপকেও ছাড়েনি, তোমাকেও ছাড়বে না। সে আপনার থেকে নিই বা আপনার সন্তানদের থেকে নিই, আপনার চোখের সামনে দেখিয়ে দেবে
যদি আপনারা এরম কাজ করে থাকেন, নয় সেই ঋণ আপনার ছেলে শোধ করতে হচ্ছে, নয় আপনার মেয়ে শোধ করতে হচ্ছে। এই রকম শোধ অবশ্যই দিতে হবে, আর সেই জ্বালা আপনার মাথার উপরে এসে পড়বে। আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন যে আমি যে ভুলগুলো করেছি, আমার দায় সন্তানদের উপরে পড়লো কেন, আমার কলঙ্ক সন্তানদের মাথার উপরে পড়লো কেন। আপনারা নিজের হাতে লিখে দিয়েছেন, আর আপনাদের ভবিষ্যৎ নষ্ট করেছেন, আপনাদের নিজের হাতে ভবিষ্যৎ নিজেরাই তৈরি করেছেন। এটা ঈশ্বর তৈরি করে দেয়নি। আপনি জানেন আগুনে হাত দিলে হাত পুড়বে, আপনি জানেন নদীতে ঝাঁপ দিলে যদি না সাঁতার জানি ডুবে মরবে, আপনি জানেন গলায় দড়ি দিয়ে ওপর থেকে ঝুলে পড়লে অবশ্যই মরবে। তবুও আপনারা জেনে শুনে সেই কাজে লিপ্ত হচ্ছেন, তাহলে কারোর তো এখানে কিছু করার নেই। তাহলে সেই ঋণগুলো শোধ কে করবে? বাপের ঋণ ছেলে মেয়ের নিতেই হবে, শোধ অবশ্যই দিতে হবে। কারণ এ কথাটা মিথ্যে হবে না। যেমন বলা হয়েছে পুরনো চাল ভাতে পারে, তেমনই পুরনো কথাও সব ফলে ধরে। আপনারা ভালো করে দেখে নেবেন। যাদের চাকরি আছে তাদের দেখে অনেক মেয়েরা তাদেরকে পটিয়ে নিল, তারপরে তাকে পটিয়ে এমন এমন ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাক করছে, তাকে শ্মশান করে দিচ্ছে, অথচ তার বাড়ি খাওয়া হচ্ছে না, বাড়িতে টাকা নিয়ে আসতে পারছে না, যেই মাইনে উঠছে তার হাতে তুলে দিয়ে চলে আসতে হচ্ছে সেই মেয়েটার জন্য, যে মেয়েটার সঙ্গে আপনি পরক্রিয়া করেছিলেন। তাই বলবো তৃতীয় ব্যক্তির জন্য এরকম তার ঘর, গোটা বাড়ি, গোটা সমস্ত কিছু তার রাজপ্রাসাদ হয়ে যাচ্ছে, আর আপনি পথের ভিখারি হয়ে যাচ্ছেন। এমনও মহিলা আছেন স্বামীর সমস্ত কিছু নিয়ে প্রেমিককে দিয়ে দিচ্ছেন, সমস্ত অর্থ, সমস্ত তার যা কিছু আছে ধন দৌলত সব নিয়ে দিয়ে দিচ্ছেন। কাকে? পর পুরুষকে, কারণ তার মনটাকে জয় করার জন্য। কিন্তু সেই মানুষটা আপনার পাশে কি চিরজীবন থাকবে? কোনোদিন হতে পারে না। কারণ জানে যে কেউটো সাপ পুষলে দুধ কলা দিয়ে সে একদিন আমার ছোবল মারতে পারে, তেমন এ যদি স্বামীর ছেড়ে আসতে পারে তাহলে আমার ছেড়ে যাবে না, বা আমার সাথে বেইমানি করবে না, বা আমার সম্পত্তি নিয়ে তছনছ করবে না, এর কি মানে আছে? তাই সেও আপনার সাথে বেইমানি করবে। বা কোনো পুরুষ যদি এইরকম কোনো মহিলার সাথে করে থাকেন, তাহলে সেই মহিলাটাও জানবে যে এ যদি এর বউর সাথে এই রকম ব্যবহার করে আমার সব দিতে থাকে, তাহলে একদিন এই যে আমার গলার কাঁটা হয়ে বসবে না, তার কি মানে আছে? তাই তারা কিন্তু অভিনয় করতে পারে ভালো, যারা প্রকৃত ভালোবাসে তারাই মরে। একমাত্র যাদের অল্প বয়সে স্বামী মারা গেছে বা অল্প বয়সে কারোর বউ মারা গেছে, তারা প্রকৃত ওই বউটাকে ভালোবাসতো বা ওই স্বামীটাকে ভালোবাসতো, কিন্তু তারপরে মারা যাবার পরে সেই ছেলেটাকে আর কোনো মেয়ে তার দিকে তাকায় না। যখন কিন্তু বউ ছিল তখন হামেশাই মেয়ে তার দিকে তাকাতো। এই জন্যে বলা হয়েছে খাবার থাকলে খাবার পাওয়া যায়, খাবার না থাকলে খাওয়ার কোশ্চিনকালে পাবেন না। তাই বলছি আপনারা ভালো করে যাচাই করে দেখুন, পরোক্ষ করে দেখুন, যারা পরকীয়ায় লিপ্ত হয়েছে, যাদের বয়স হয়ে গেছে তাদের জিজ্ঞাসা করুন তাদের পরিণতিটা কী হয়েছে, কত রোগে ভুগছে, কত শোকে ভুগছে, কত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট তাদের ভিতরে আসছে। এ কথাটি খুব সত্য কথা। আপনারা PKH জ্যোতিষ চ্যানেল এবং গীতার শপথ বাণী এ বিফলে যাবে না, আপনারা দেখবেন। এবং এর যে যারা প্রকৃত ভালোবাসার পূজারী তারাই একমাত্র ঠকে, তারাই একমাত্র বিপদে পড়ে।
তারাই একমাত্র খুব কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক তাদের সমস্ত দিক থেকে জড়িয়ে নেয়। তাদের পিছনে শত্রু যেন ছাড়তে চায় না। একটা জাল কেটে বাড়ালে আরেকটা জালে ঢুকছেন, একটা জালে কেটে বাড়াচ্ছেন আরেকটাকে জালে তো ঢুকছেন। দেখবেন এই করতে করতে আপনাদের ব্রেন আর কাজ করছে না, আপনারা ঠায় বসে গেছে। বলবো বন্ধু বান্ধব, আপনি আমাকে জানি না কতটুকুনি আমার কথাগুলো আপনাদের মন ছুঁয়ে গেল। যদি একটু হলেও মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই যারা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় আছেন, ব্যথা বেদনায় আছেন, আমার কাছে ফোন করবেন। আপনাদের নিয়ে, আপনাদের নামে আমি গীতার শপথ করে বলছি, আপনাদের নিয়ে ভিডিও ছাড়ব এবং আপনাদের নিয়ে কথাগুলো তুলে ধরব। আপনারা আমাকে ফোন করুন, জানান যে কত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় আছেন, যারা মনের মানুষকে হারিয়েছেন, যারা মনের মানুষকে হারিয়েও তারা কোর্টে কেস করে আপনাদের থেকে টাকা আদায় করে ছাড়ছে। এই রকম অনেক পুরুষের হচ্ছে। তার যে কি জ্বালা, এদিকে সংসারে অশান্তির শেষ নেই। তাই বলছি একবার হলেও এই জ্যোতিষ চ্যানেল দেখুন, শুনুন এবং ভালো লাগলে শেয়ার করুন। যারা এরকম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় আছে তাদেরও কিছু উপকার হোক আমি চাই। তাই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের যদি মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন। আমরা চেষ্টা করব আপনাকে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এই পর্যন্ত বলে আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ ভালো মনের মানুষরা তারাই ঠকে, তারাই বোকা হয়ে যায়, তারাই সব থেকে নির্যাতিত হয়, তারাই সব থেকে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা পায়। তাদের জন্য সন্তানদেরও কষ্ট আসে এবং সন্তানদের মাথায় কলঙ্ক লেগে যায়। তাই বলবো, আপনারা সন্তানদেরকে মনের মতো মানুষ করুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সংসারকে দেখুন।